বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ওনারা? এখন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ওনার দোয়া হতে। তো আজ এই ওনারা মন্ত্রী আরোগ্য ক্লাস লরে হাজির হই। ইংলিশ ক্লাস দিবা সান কুলিন। তো এই ক্লাস হাজির হই দে টেন্স লরে। টেন্স ওনারা প্রথম ভিডিওর মধ্যে আই টেন্স মানে কি একটু দেখাইলাম। তারপর হই দি কি ফার্স্ট টেন্স দেখাই, প্রেজেন্ট টেন্স দেখাই, ফার্স্ট অফ দ্য ফিউচার টেন্স নেক্সট ভিডিও কি করি মেটেন করি। তো এই ভিডিও বেশি লম্বা বলি আনলা বলি বা কি করছি মানে বাড়ি করে দিই আরোগ্য নেক্সট ভিডিও ওনারা ফার্স্ট অফ দ্য ফিউচার এখন তৈরি করে দিই। আশা করি ওনারাতে ভালো লাগব যদি স্টেপ বাই স্টেপ নটানোর আশা করি ওনারা সুন্দর করে স্টেপ বাই স্টেপ চাইবেন। ইয়ার টেন্স হয়ে যান আর প্রত্যেক কথা বা প্রত্যেক সময় খার অনুযায়ী ব্যবহার করে বলা লাগে। তো ইয়ানলা মনোযোগ দিয়ে চাইবেন। টেন্স TNS যারা টেন্স আমরা কি করি ফার্স্ট টেন্স দা টেন্স হতে কি জানতো হালিয়া হয়ে দিই তাদের পাস্ট টেন্স হতে ফিউচার টেন্স বা কি করবে পাস্ট টেন্স PST পাস্ট টেন্স। ফার্স্ট টেন্স হতো কি অতীতকাল। অতীতকাল অর্থ মানে গটে গিয়ে দিন যে কোনো জিনিস ওই গিয়ে দিন হ্যান্ডিল্লা পাস্ট টেন্স মা সাইডিল্লা প্রথম যে ভিডিও মা ফার্স্ট প্রেজেন্টেশন মা সাইডিল্লা মানে ঘটনা ঘটে ফার্স্ট টেন্স হতো কেউ সাইডিল্লা ঘটনা ঘটে। তো এই ফার্স্ট টেন্স মধ্যে এক নম্বর past indefinite tense past indefinite tense তো past indefinite tense এর মাঝে তাই এক নম্বর past indefinite tense structure subject plus up to plus object। অতীতকালে হনাকান জিনিস ঘটে গিয়ে হিন্দিলা হতালা কি করিম সাবজেক্ট প্লাস বাপ টু প্লাস অবজেক্টের কি করিম হতাগান। যেমন I went to টেকনাফ। টেকনাফ গেলাম। তো অতীতল্লা স্ট্রাকচার কি হতাগান ওই তো সেম। আবার past continuous tense past continuous tense হলো স্ট্রাকচার সহ হবে সাবজেক্ট প্লাস was were প্লাস ভার্বের সাথে ing প্লাস অবজেক্ট। তারা স্ট্রাকচার অনুযায়ী হলে অতীতকালে হনাকান হাস গরাত আসছিলাম এন্ডেলা হতালা কি হবো হতান। তো আর ওয়াস সাবজেক্ট বুঝিস তো সাবজেক্ট হল ওয়াস হতে পারে করিম ওয়ার হতে পারেন। যদি সাবজেক্ট যদি কে সিঙ্গুলার অর্থ হইলে ওয়াস লইম, সাবজেক্ট যদি ফলুলার হলে ওয়ার লইম। শুধু আই ব্যতীত যে কোনো সাবজেক্ট সিঙ্গুলার হইলে আর ওয়াস লইম আর যদি মানে সাবজেক্ট ফলুলার হইলে ওয়ার লইম। যেমন I wrote awaya write a letter I can সিডি লিখিলাম। তো সেম he was write না wrote তাহলে I wrote a letter এতে কান সিডি লিখিল। টাইম করতে রেডিও আনিলা পলুরা দে ওয়ার হয় বাদিরি দে ওয়ার রোট এ লেটার এটা রাখা সিডি লিখিল। আশা করি পাস্ট ইনডিফিনিট তো পাস্ট কন্টিনিউয়াস বুঝছেন। তো পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট বলতে অতীতকালে অনেক কিছু গড়ে ফেললাম। যেমন পাস্ট পারফেক্ট 3 নম্বর PAST পাস্ট পারফেক্ট SECT পারফেক্ট টেন্স
সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট স্ট্রাকচার অনুযায়ী কি করা হবে আনাতে অর্থাৎ তালা ইউজ করা হবে যেমন ইজি আই হেড রাইটেন এ লেটার আয়াকান কি করে ফেলাই সিডি লিখে ফেলাইলাম আয়াকান কি করে ফেলাইলাম সিডি লিখে ফেলাইলাম সেম ক্ষেত্রে হিওর ক্ষেত্রে এনে ই হেড রাইটেন WRITEN রাইটেন এ লেটার এটা কান কি করে ফেলে সিডি লিখে ফেলাই সেম ক্ষেত্রে দের ক্ষেত্রে ওদের দিলা they had written a letter উত্তর ক্ষেত্রে তো আশা করি পাস পারফেক্ট বুঝছো past perfect continuous tense past perfect continuous tense past perfect continuous tense subject plus had been প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট যেমন এই জীবনের মাঝে I had been writing a letter I can সিডি লেখা আসলে মানে সেম ক্ষেত্রে মানে প্রেজেন্টের মতন কি বলতো জি ওদের এরিয়া ওদের দিলা আর আমি ওনার দেখাই দিই এই সিস্টেম ওদের writing a letter সেম ক্ষেত্রে নিলা ওদের they had written letter আমরা আশা করি পাঁচ টাইম চুজি তো এখন ফিউচার টেন্স লরে কি করি ফিউচার বলতে ভবিষ্যতের মাঝে হিন্দিলা কি হব হতে সাইডিল্লা করি হতক্ক হ যেমন ফিউচার FUTUR ফিউচার indefinite tense future indefinite tense subject plus will shall plus verb 1 plus object মানে ভবিষ্যৎ হলে অনেক কিছু গরিয়ম বা হাইয়ম লইয়ম জজমেন্টে বুঝাবলা কি করিম হতা জানারও যেমন I will play ফুটবল ফুটবল খেললুম তাই হবু হয় কি দে উইল প্লে ফুটবল আশা করি ফিউচার ইনডিফিনিট বুঝছেন মানে স্ট্রাকচার ফলো করলে বনরা স্ট্রাকচার ফলো করলে তো কি করিবান বুঝে দিতে পারবেন 2 নম্বর FUTUR future continuous continuous tense subject plus
will, shall প্লাস বি প্লাস বাবার সাথে আইএনজি প্লাস অবজেক্ট। যেমন দে will be playing ফুটবল, তারা ফুটবল খেলার থাকিব। I will be playing football, I ফুটবল খেলার থাকিম। এনে এক্ষেত্রে কি করে বলে মানে হনেকা জিনিস ভবিষ্যৎ মানে চলমান হনেকা হাতা বুঝা বলা বলে রে স্ট্রাকচার অনুযায়ী পাওয়ারি। Future perfect. F-U-T-U-R-E. Future perfect. Future perfect. Subject plus will have oh, বা shall have plus বা সাথে 3 plus object। যেমন I will have write a letter, एक मेरे लिखे हुए लाइन सेम करते देते हैं हम। They will have write a letter। আশা করি ফিউচার পারফেক্ট বুঝুন। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। F-U-T-U-R future perfect continuous tense। Subject plus structu structure subject plus will have shall have plus been plus বাবার সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ইজি। যেমন I will have been writing a letter। You will have been writing a letter। আশা করি বুঝছেন ওনারা। তাই ক্লিয়ারলি যদি স্টেপ বাই স্টেপ নটানোর সন মানে ভিডিও কমপ্লিট করে চাইলে ওনারা বুঝবেন, ওনার ডাউট না থাকবে। তাই আশা করি ওনার তো ভালো লাগবে। যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।